তুমি কি কখনো এমন জায়গায় দাঁড়ায়ছ যেখানে মনে হয়েছে সব শেষ? তুমি চেষ্টা করেছ, হোঁচট খেয়েছ, উঠতে চেয়েছ, কিন্তু ব্যর্থতা বারবার টেনে নামিয়েছে। বন্ধু, শোনো, ব্যর্থতা মানে শেষ না, এটা শুরু মাত্র। আজ আমি তোমাকে একটা সত্য গল্প বলবো, যেটা শুনে তুমি নিজের ব্যর্থতাকে নতুন চোখে দেখতে শিখবে। এই গল্প একজন ছেলেকে নিয়ে, নাম তার আরিফ। ছোট শহরের এক সাধারণ পরিবারে জন্ম। বাবা ছিলেন রিক্সা চালক, মা বাসায় টিফিন বানিয়ে বিক্রি করতেন। আরিফের স্বপ্ন ছিল নিজে একটা আইটি কোম্পানি বানাবে। বন্ধুরা হাসত, আত্মীয়রা বলতো তোকে দিয়ে হবে না। তবুও সে থামেনি। কলেজে উঠেই একটা ছোট অনলাইন সার্ভিস শুরু করে, কিন্তু প্রথম ৩ মাসেই সে লোকসানে পড়ে যায়। নিজের জমানো টাকা, মায়ের সঞ্চয় সব হারায়। এই ব্যর্থতায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। অনেকদিন পর্যন্ত দরজার বাইরে বের হতো না। একদিন মা এসে বললেন, তোর এই হারাটা শুরু হতে পারে এক নতুন জয়ের, যদি তুই আবার চেষ্টা করিস। সেই কথাটা বুকের ভিতর আগুন ধরিয়ে দেয়। আরিফ আবার উঠে দাঁড়ায়, নতুন করে শেখা শুরু করে, নিজের ভুলগুলো বিশ্লেষণ করে, রাত জেগে কোড লেখে, দিনের বেলায় মার্কেটিং শেখে। ২ বছর পর সে গড়ে তোলে নিজের প্রথম সফটওয়্যার সার্ভিস কোম্পানি। আজ তার ক্লায়েন্ট ইউরোপ, আমেরিকা পর্যন্ত। যে আরিফ একদিন ভেবেছিল সব শেষ, সেই আজ অন্যদের সফলতা শেখায়। বন্ধু, তুমি হয়তো আজ হেরে গেছ। হতে পারে তোমার ব্যবসা চলেনি, তোমার স্বপ্ন ভঙ্গ হয়েছে, মানুষ তোমাকে অবহেলা করেছে। কিন্তু এটা শেষ না, এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় শুরু। ব্যর্থতা কোনো অপমান নয়, এটা শিক্ষা। যদি তুমি নিজের ভুল থেকে শিখতে পারো, তবে তুমি ঠিকই সফল হবে। রিমেম্বার, ফেল মানে না ফিনিশড অ্যাটেম্পট ইন লাইফ, বরং মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তুমি যদি আজ ব্যর্থ হয়ে থাকো, উঠে দাঁড়াও, কারণ শুরু এখনো বাকি। নিজেকে বিশ্বাস করো আর ছোট ছোট পদক্ষেপে সামনে এগিয়ে চলো। আর যদি এই গল্পটা তোমাকে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা শেয়ার করো, কমেন্টে লিখো আমি থামব না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। এমন আরও অনেক বাস্তব গল্প পাবে, যা তোমার জীবনের মানে বদলে দেবে। সফলতা তাদেরই দরজায় কড়া নাড়ে, যারা ব্যর্থতার পরেও লড়তে জানে।